আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম, আলু ও টমেটো দিয়ে ভীষণ মজার এক রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 10-12টার মতো সিম, নিয়ে নিয়েছি 3টা টমেটো ও একটি আলু। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি করছি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি 2 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সিম, দিয়ে দিচ্ছি টমেটো, আর আলুটাকেও আমি দিয়ে দিলাম। আর আলুটাকে আমি কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর সমস্ত উপকরণ ভালোভাবে সিদ্ধ করে নেব। ফিরে আসলাম 10 থেকে 12 মিনিট পর। সমস্ত উপকরণ আমার খুব ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে প্যান থেকে নামিয়ে নিচ্ছি। প্যান থেকে নামানো হয়ে গেলে প্রথমে আমি এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এরপর টমেটোর খোসাগুলো আমি ফেলে দিচ্ছি। এরপর আমি টমেটোগুলোকে চটকে নিচ্ছি। প্রথমে আলুর খোসাগুলো ফেলে দেব, তারপর আমি আলুটাকে চটকে নিচ্ছি। একইভাবে আমি সিমগুলোকেও চটকে নেব। আর এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সরিষার তেল। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4টা শুকনো মরিচ, 2টা মরিচ আস্ত দিয়ে দিচ্ছি আর 2টা মরিচ আমি কেটে দিচ্ছি। মরিচগুলোকে হালকা ভেজে নেব। মরিচগুলো হালকা ভেজে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দেওয়ার পর হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এখন অ্যাড করে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া। এখন আমি হলুদের গুঁড়াটাকেও হালকা করে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি অ্যাড করে দেব টমেটো, আলু ও সিম। আর সমস্ত উপকরণ আমার দেয়া হয়ে গেলে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে সমস্ত উপকরণ উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ। আমি এখানে 6-7টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর সমস্ত উপকরণ খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব। আর ঝালটা এই পর্যায়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। একটু সময় নিয়ে উল্টে পাল্টে সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। এখন যেহেতু শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যায়, তাই এই রেসিপিতে ধনিয়া পাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতেও হয় দুর্দান্ত। এখন আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি আমার তৈরি করা হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা প্যান থেকে ছেড়ে আসছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে হয়েছে দুর্দান্ত। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।